শীতের সকালে আমাদের সকলের প্রিয় জলখাবার কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি প্রায় প্রতিটি পরিবারেই রান্না করা হয় এবং রেসিপি কিন্তু এক একটা পরিবারে এক এক রকম হয়। আজ আমার রান্নাঘরে আমি তৈরি করব কড়াইশুঁটির কচুরি আমার মায়ের রেসিপি ফলো করে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। আপনাদের জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি প্রথমেই 1 কাপ ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটির দানাগুলো আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম। এই কড়াইশুঁটির দানাগুলোকে আমি একটা মিক্সির জারে নিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এর সাথে আমি দিয়ে দিলাম ছোট্ট 1 টুকরো আদা। আমি প্রথমেই বলেছি আমি মায়ের রেসিপি ফলো করছি। আমার মায়ের রেসিপি অনুযায়ী এখানে কিন্তু আদা ব্যবহার হবে না। আমার মা বলে মটরশুঁটির নিজস্ব স্বাদ ও গন্ধকে আদা ওভারপাওয়ার করে দিতে পারে, তাই মা এখানে আদা ব্যবহার করে না। তবে আমি খুব সামান্য আদা দিলাম। সমস্ত উপকরণগুলোকে অল্প পরিমাণ জলের সাহায্যে আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে 1/2 টিস্পুন জিরা, 1/2 টিস্পুন মৌরি, 1টা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। সাধারণত কোনো পুর তৈরি করার সময় আমরা বাঙালিরা ভাজা মশলা ব্যবহার করে থাকি, কিন্তু আমার মাকে ছোটবেলা থেকে দেখেছি মা এই পুর তৈরির সময় কিন্তু কোনো রকম ভাজা মশলা ব্যবহার না করে গোটা মশলা ব্যবহার করে। কারণ মা বলে ভাজা মশলার গুঁড়ো দিলে পুরের রংটা একটু কালচে হয়ে যেতে পারে। সবুজ রংটা ধরে রাখাটাও একটা যেমন উদ্দেশ্য, এর সাথে সাথে অতিরিক্ত মশলার গন্ধ যাতে মটরশুঁটির স্বাদটাকে ওভারপাওয়ার না করে দেয়, ঠিক সেই কারণেও মা কিন্তু ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করে না। আপনারা চাইলে করতেই পারেন। আমি এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও সামান্য চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। পুরো লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে একদম শুকনো শুকনো করে তৈরি করে নিচ্ছি। যখন আমি মটরশুঁটিটাকে পেস্ট করেছিলাম তখন আমি খুব কম জল ব্যবহার করেছিলাম, যাতে মটরশুঁটির পুরটা তৈরির সময় কোনো সমস্যা তৈরি না করে। এবার পুরটাকে ঠান্ডা করতে দিয়ে আমি একটা বড় বলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এখানে সুজিটা দিলে কচুরিটা যখন আমি ভাজবো দেখবেন একটা ক্রাঞ্চি টেস্ট আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা চাইলে সুজিটাকে স্কিপও করতে পারেন, তবে খেতে বেশ ভালো লাগে সুজিটা দিলে। এর সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ সাদা তেল। তেল, নুন, ময়দা, সুজি খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে ময়ান হয়ে গেলে জল দিয়ে আমি ময়দার গোলা তৈরি করে নিচ্ছি। গোলাটা কিন্তু প্রথমে একটুখানি নরম করেই করবেন, কেন আমি সুজি ব্যবহার করেছি। সুজিটা তো পরবর্তীতে একটু ফুলবে, তাই যদি প্রথমেই শক্ত করে মেখে নেন তাহলে কিন্তু সুজিটা ফুলে গেলে মাখাটা শক্ত হয়ে যেতে পারে। পুরোটা ভালোভাবে মাখা হয়ে গেলে সামান্য সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে কি হবে, সুজিটা ফুলে যাবে। 15-20 মিনিট পরে ঢাকনা খুলে ময়দাটাকে আরো ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেলে ময়দা থেকে ছোট ছোট গোলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা গোলাকে একটা লেবুর সমান সাইজের তৈরি করেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় করতে পারেন। বেশ কয়টা ময়দার গোলা তৈরি করে নিয়ে এবার আমি পুর থেকেও ছোট ছোট গোলা তৈরি করে নিচ্ছি। পুরের পরিমাণটা কিন্তু ময়দার গোলার অর্ধেক রাখবেন, কেন কি বেশি অতিরিক্ত বড় হয়ে গেলে কিন্তু কচুরি ফেটে যেতে পারে, আবার একেবারে কম দিলে কিন্তু স্বাদটাও ভালো আসবে না। চেষ্টা করবেন ময়দার গোলার সাইজ যেটা রাখবেন তার থেকে অর্ধেক সাইজের পুর তৈরি করে নেবেন। এবার একটা গোলার মধ্যে একটা করে পুরের গোলা ভরে
ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি, যাতে কোনোভাবে কচুরির পুরটা বেরিয়ে না আসে। সবকটা গোলাতে আমি পুরগুলোকে ভরে হাত দিয়ে দেখুন খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটাকে আমি পুরোটা গোলার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, পুরটা পুরোটা কচুরির মধ্যে ছড়িয়ে যাবে আর ভাজার সময় ফেটে যাবে না। এবার এক একটা পুর ভরা গোলা নিয়ে আমি খুব সাবধানে বেলে নিচ্ছি। প্রথমে চ্যাপটা করে নিয়ে হালকা হাতে কিন্তু বেলতে হবে, না হলে পুর ফেটে বেরিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কচুরি তো ঠিকঠাক হবেই না। আমি সবকটা কচুরি একবারে বেলে নিলাম। এবার একটা কড়াইতে বেশ অনেকটা সাদা তেল গরম করে নিয়ে এক একটা কচুরি আমি ভেজে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটাকে কম করে দিয়ে কচুরি ভাজবেন, না হলে কিন্তু কচুরি পুড়ে যেতে পারে। যখন ময়দা খুব সুন্দরভাবে মাখা হবে এবং তেলের হিটটা একদম পারফেক্ট থাকবে, তখনই কিন্তু প্রত্যেকটা কচুরি একদম গোল গোল ফুটবলের মতো ফুলে উঠবে। সবকটা কচুরি ভাজা হয়ে গেলে পরিবেশন করুন আলুর দমের সাথে। আমার চ্যানেলে দুটি আলুর দমের রেসিপি আছে, একটি কাশ্মীরি আলুর দম ও একটি নিরামিষ আলুর দম। দুরকম আলুর দমে কিন্তু এই কচুরি খেতে দারুণ লাগবে। আপনারা রেসিপি চাইলে আমি ডেসক্রিপশন বক্স ও আই কার্ডে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সরাসরি তা আপনাদের কাছে পৌঁছে। কামনা করি আপনাদের 2024 সাল ভালো কাটুক। আপনারা সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ফিরে আসছি নতুন বছরে অনেক অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন।